আমি যখন প্রথম এই জায়গায় পা রাখি তখনও জানতাম না এখানে মৃত্যু হয়, কিন্তু তার শব্দ কেউ শুনতে পায় না, কারণ এখানে মৃত্যুও চিৎকার করে নিঃশব্দে। এই পোড়ামাটির দেয়ালের পাশেই একসময় লাশগুলো ফেলে দেওয়া হতো পাশের পুকুরে। রক্ত মিশে যেত পানিতে। কেউ দেখত না, কেউ জানতো না, কিন্তু লোকজন বলে অমাবস্যার রাতে এই পুকুর থেকে আজও ভেসে আসে নিঃশব্দের চিৎকার। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি তোমাদের নিয়ে এসেছি ঢাকার এমন এক জায়গায় যেখানে সৌন্দর্য আর ভয় একসাথে হাঁটে। এই জায়গার নাম লালবাগ কেল্লা। দিনে এটা ইতিহাস, ক্যামেরা, পর্যটক, কিন্তু রাতে এই জায়গাটা একদম অন্য কিছু হয়ে যায়। দেখো, এই সুড়ঙ্গটা প্রত্নতত্ত্ব বিভাগ এখানে মাটির নিচে বিশাল একটা জলাধার খুঁজে পেয়েছে। কেউ বলে এটা ছিল পালানোর পথ, কেউ বলে যারা ঢুকেছে তারা আর ফেরেনি। আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক এর সামনে। ভেতরটা অন্ধকার, এমন অন্ধকার যেখানে আলো ঢুকতে চায় না। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার, ভেতর থেকে ঠান্ডা বাতাস আসছে, যেন কেউ ভেতর থেকে দাঁড়িয়ে আমাকে ডাকছে। চলো তোমাদের নিয়ে যাই ভেতরে, কিন্তু সাবধান, একবার ঢুকলে মন থেকে আর বের হতে পারবে না। লালবাগ কেল্লা শুনলেই রাজকীয়তা মনে হয়, কিন্তু এর ভেতরের গল্পটা ভয়ঙ্কর। 1678 সাল সম্রাট আওরঙ্গজেবের ছেলে আজম শাহ এই কেল্লা নির্মাণ শুরু করেন। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু মাত্র 15 মাসের মধ্যেই তিনি হঠাৎ চলে যান। কেন কেউ জানে না। তারপর আসেন শায়েস্তা খান। তিনি কাজ শুরু করেন, কিন্তু একদিন হঠাৎ সব কিছু থেমে যায়। এই হাম্মামখানাটা দেখো, রাজকীয় গোসলখানা, বাথটাব, গরম পানির চুলা, সিঁড়ি, সব কিছু এখনো আছে, কিন্তু লোকজন বলে রাতে এখানে পানি নিজে থেকেই নড়াচড়া করে। কেউ যেন গোসল করছে, পানির শব্দ ছপ ছপ, কিন্তু ভেতরে গেলে কেউ থাকে না। এরপর ঘটে সেই ঘটনা যা পুরো কেল্লাটাকে বদলে দেয়। শায়েস্তা খানের প্রিয় মেয়ে পরী বিবি এক রাতে হঠাৎ মারা যায়। কোনো অসুখ না, কোনো যুদ্ধ না, একটা অদ্ভুত মৃত্যু। তারপর শায়েস্তা খান বিশ্বাস করতে শুরু করেন এই কেল্লা অভিশপ্ত। তিনি নিজের মেয়েকে কবর দেন এই কেল্লার ভেতরেই। তার উপর তৈরি করেন এক বিশাল সমাধি। একসময় সেই গম্বুজ ছিল খাঁটি সোনার, আজ সেটা নেই, কিন্তু লোকজন বলে পরী বিবি এখনো এখানে আছে। রাতে তার কবরের পাশে দাঁড়ালে মনে হয় কেউ হাঁটছে, কেউ তাকিয়ে আছে। আরও ভয়ঙ্কর বিষয়, তার কবরের পাশে আছে আরেকটা কবর। শামসাদ বানু, তিনি কে? সত্যি কি বোন, নাকি আরো কিছু? আর বাইরে 3টা অজানা কবর। কারা শুয়ে আছে সেখানে? কেন কেউ তাদের নাম বলে না? আজও অনেকে দাবি করে রাতে এখানে একা গেলে জীবনে অদ্ভুত সমস্যা শুরু হয়। কেউ স্বপ্নে একই মুখ দেখে, কেউ নিজের নাম শুনে, কিন্তু আশেপাশে কেউ থাকে না। তাহলে প্রশ্ন হলো, এটা কি শুধু কাকতালীয়, নাকি সত্যিই এখানে কিছু আছে? আর যদি থাকে, সেটা কি এখনো এখানে আটকে আছে, নাকি
এই সুড়ঙ্গের ভেতরেই সব উত্তর লুকানো। যদি তোমাকে বলা হয় আজ রাত 12টায় এখানে একা ঢুকতে, তুমি কি যাবে? নাকি এই ভিডিওটা দেখেই থেমে যাবে? কমেন্টে বলো যাব না যাব না। আর যদি এই গল্পটা তোমার গায়ে কাঁটা দিয়ে থাকে, এখনই শেয়ার করো। কারণ কিছু গল্প চুপি চুপি ছড়িয়ে পড়ে, যেমন নিঃশব্দের চিৎকার। সাবস্ক্রাইব এবং ফলো করো, কারণ পরের পর্বে আমি তোমাদের নিয়ে যাব সেই সুড়ঙ্গের ভেতরে, যেখানে কেউ ফিরে আসেনি।